সকাল থেকে কিছু পেটে পড়েনি, এইমাত্র ঘুম থেকে উঠলাম, কিছু খেতে দাও না। কাক যে এত কুড়ে হয় আমি আগে দেখিনি। তুমি এবার একটু নিজে কাজকর্ম করো। নিজের বাসাটার কি অবস্থা দেখেছো? সামনে বর্ষাকাল আসছে। হ্যাঁ, এই কাল পরশুর মধ্যেই বাসা বানিয়ে নেবো, চিন্তা করো না। শোনো কাক ভাইয়া, তোমার ভালোর জন্যই বলছি, সামনে বর্ষাকাল, এবার বাসাটা বানিয়ে নাও, নাহলে মুশকিলে পড়বে। কিন্তু দিন চলে যায়, মাস গড়িয়ে যায়, কাক তার নিজের বাসা ঠিক করে না। এদিকে টুনটুনি অনেক খেটে নিজের বাসা সুন্দর একটা বানিয়ে নিয়েছে, তাই দেখে কাক আরে টুনটুনি দিদি, বাসাটা তো বেশ খাসা বানিয়েছো। হ্যাঁ, আমি একটু দেখে আসছি। হ্যাঁ গো কাক ভাই, সামনে বর্ষাকাল, তাই বাসাটা অনেক কষ্টে ঠিক করে ফেললাম। তুমিও তো বাসাটা ঠিক করতে পারো। বর্ষাকালে কোথায় থাকবে, কোথায় আশ্রয় নেবে বৃষ্টি পড়লে? ও আমি ঠিক ম্যানেজ করে নেব, তোমায় চিন্তা করতে হবে না টুনটুনি দিদি। তবে বাসাটা তোমার খুব ভালো হয়েছে, এটা স্বীকার করে উপায় নেই। কদিন যা পরিশ্রম করলে নিজের চোখেই দেখলাম। বাসায় আমার ছানা আছে, আমাকে তো পরিশ্রম করতেই হবে। দিন চলে যায়, মাস চোর গড়িয়ে যায়, কাক কিন্তু বাসা বাঁধলো না, সে শুধু ঘুরে বেড়াতে লাগলো। বৃষ্টি এসে গেল, এবার আমি কি করি? কোথায় আশ্রয় নিই? সবাই যে যার বাসায় ঢুকে গেছে, আমি একা বাসা বানাইনি। এখন আমাকে একটা উপায় বার করতে হবে। আরে বৃষ্টিটা তো আরো জোরে এলো, আমার ডানা ভিজে যাচ্ছে, আমি তো আর ডানা নাড়তে পারছি না। তাড়াতাড়ি যাই, কোথাও আশ্রয় নিই। ওই তো টুনটুনি দিদির বাড়ি, টুনটুনি দিদিকে ডাক। কে কে? টুনি দিদি দরজা খোলো, আমি কাক ভাইয়া পুরো ভিজে গেছি, শীত করছে, খোলো। মা মা, মনে হয় কেউ দরজায় আমাদের ডাকছে। ওহো, আমি দেখছি, তুমি একদম নড়ো না, চুপ করে বসে থাকো। কে? কাক ভাই নাকি? টুনি দিদি, আমাকে একটু আশ্রয় দাও। এরপর টুনটুনি তাকে খাবার ব্যবস্থা করে দিল আর তার শোয়ারও ব্যবস্থা করলো। কাকটা এখানে এসে খুব আরাম পেল, কারণ সে তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত ছিল। এছাড়া বৃষ্টিতে ভিজে সে শীতেও কাঁপছিল। এরপর দুদিন কেটে গেল, কাক সেখানেই থেকে গেল, বেরোবার নাম পর্যন্ত করলো না। দুদিন হয়ে গেল, কাক এখনো বাড়ি যাওয়ার নাম করছে না কেন? এরপর একদিন টুনটুনি নিজের বাচ্চার জন্য গরম পায়েস তৈরি করেছিল। তারপর সে পায়েসটা রেখে একটা দরকারে কি আনতে পাশের ঘরে গেছিল। এমন সময় দুষ্টু কাকটা রান্নাঘরের পাশেই লুকিয়েছিল। সে তাড়াতাড়ি এসে লোভ সামলাতে না পেরে টুনটুনির ছানার খাবারটা কপ কপ করে খেয়ে নিল। তারপরেও তার খিদে মিটল না। সে ছুটে ছুটে গেল যেখানে টুনটুনির বাচ্চাটি বসে আছে। তারপর সে বলল, এবার তোকে খাবো। ব্যাস। কি বললি বেঈমান কাক? আমি তোকে থাকতে দিলাম, খেতে দিলাম, শুতে দিলাম, আর তুই কি না আমার বাচ্চাকে খাবি বলছিস? তুই এখান থেকে আর কোনোদিন এখানে আসবি না, তাহলে তোকে আমি খুব জোর করে বাবা